তো 50,000 তো হইছেই নাকি? এখন এই কয়জনের কাছে আরো 10,000 10,000 10,000 করে আমি তো আর জানি না। এ ভাই তাড়াতাড়ি দিক দিয়ে সরান তো। যে এই যে আমি যে কথাটা বলতেছিলাম, আচ্ছা কারা কারা আছেন 50,000 1 লাখ যাদের দেওয়ার মতন আছে না? জি কি বলবো বাবা? আজাদ, এ কে আজাদ ভাই? আজান? আরে আজান কিসের? আজাদ ভাই আল্লাহ আমি অলরেডি 50 দিছি, অলরেডি 50 আপনার আগের বক্তা আমার কাছ থেকে নিছে, তা আমার আপনার জন্যই। তো কোন আপনি কোন আপনি এখন আমি আপনার জন্যই দিছি, কারণ আমি আসছি তো আপনার জন্য। মাশাআল্লাহ ওই আমার সে আজাদ ভাই সাংবাদিক আর টিভি, আমার এই ভাইটার কারণেই কিন্তু আপনারা আমাকে আনতে পারছেন। পরবর্তীতে উনি আমাকে যদি মহাব্বত করে আপনাদের গ্রামের মর্যাদার কথা তুলে না ধরতেন তাহলে আমার আশা হতো না। যাই হোক আমি আসার পরও খুঁজছি যে আজাদ ভাই কোথায়। যাই হোক তো উনি 50,000 দিছেন, অলরেডি দিয়েছেন, আরো 1 লাখ দিবে না সেটা আমি কমুকে। ওটা ভাই যদি খুশি হয়ে কয় যে ঠিক আছে হুজুর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, ওটা একটু সময় নিয়েও। আসসালামু আলাইকুম, আল্লাহ কবুল করেন। আচ্ছা আজাদ ভাই তো পাইলাম, আজাদ ভাই মনে মনে বুঝ করুক আর কতটুকু আগায় দিবে। বাকি উম্মার মোল্লা, শামীম ভাই, তারপরে আর কুরবান মোল্লা যারা যারা আছেন, মোহাম্মদ আলী কই গেল সেই? আছে না? আছে আছে। মোহাম্মদ আলী, আল্লাহ তুমি কবুল করো। এই যে আমার মামা। লা ইলাহা লা ইলাহা তরিকুল শেখ। বাবা আমি তো আসলে যে ডাইকা ডাইকা আই নাই না, আমি এভাবে কালেকশন করা পারি না। আমি আসলে কিন্তু কালেকশন বক্তা না, কিন্তু এটা মহাব্বতের কারণে করতেছি, ঠিক না? আমি খুব ভালো লাগছে, আপনাদের পরিবেশও ভালো। আর আমি ওম্মার মোল্লা না, আচ্ছা আল্লাহ কবুল করুক। 10,000 টাকা দিবেনি? না হুজুর, ও হলো গ্রিসে থাকে। ভাইরে আপনি তো জানেন ইউরোর দাম কত। আচ্ছা বুঝলাম তো ইউরোর দাম, কিন্তু কামাই করতে ঠেলা আছে। ইটালি তো আমি যাই মাঝে মাঝে, সাগরের পারে ফুল বিক্রি যে কিভাবে কত কষ্ট করে বাঙালিরা করে। আর আমাদের বাঙালিদের একটা চিন্তা হইলো বিদেশ থাকলেই টাকাওয়ালা। আল্লাহ করুক টাকাওয়ালা, কিন্তু তাদের কষ্টের দিকে একটু তাকাবেন, আচ্ছা খালি ভোগ করার ধান্দা থাকবেন না। এখন উনি 10 বলছে না, থামো, একই তো 10 বলছে, 10 আর 15 25 10 আর 15 25 হয়ে গেল। দাদা 5,000 টাকা দিও, দাঁড়া। 30,000 টাকা দাও। নারায়ে তাকবীর। প্রবাসী গ্রিস দিল 1030। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মাশাআল্লাহ। এই যে যারা বই নিলেন ঠকেন নাই, চমৎকার তথ্যের। মোহাম্মদ আলী ভাই কো আছে নাকি? আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ, মালিক মঞ্জুরি দিয়ে দিবে। শামীম আচ্ছা মাস্টার আছে হুজুর, একটা বই দেন। শামীম মাস্টার। মাশাআল্লাহ, শামীম মাস্টার ভাই, যাদের যাদের নাম নেওয়া হলো আপনারা আসবেন। আমার অনেক যুবক বসে আছে আমার কণ্ঠে আজান শোনার জন্য। এই যে আজান দিতে হবে। আচ্ছা দিবনি দিবনি। এই যে আরেক ভাই 1100। মাশাআল্লাহ, ধরেন এটাও নেন। খালি আজানে লেগে না? আচ্ছা ঠিক আছে। শামীম মাস্টার কই? কো? হ্যাঁ মোহাম্মদ আলী ভাই কো? বাড়িওয়ালা চেয়ারম্যান সাহেব কি ঘুমাইছে নাকি? নাকি পাগড়ি বান্ধার কারণে মাথা ঠান্ডা ঘুম ধরছে? হ্যাঁ আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর পাস হবে না থো। ওই আর কি রেকর্ড করিস রে, তো তো হয়ে গেছে। দা
রেকর্ড করে ওর অন্তর ভরে না। মাশাআল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। এই তোমার এই মাহফিল কি প্রতি বছর এই জানুয়ারিতেই করো? না না, এখন তো আর ফেব্রুয়ারিতে করতে পারবেন না, মানে আপাতত আরো এক বছর ফেব্রুয়ারিতে করা যাবে না, রমজান টমজান একবারে কাছাকাছি হয়ে যাবে। না, জানুয়ারি তো সামনে বছর করলেও 1 থেকে 7-এর মধ্যে করতে হবে, এরপরে আর আগাইতে পারবেন না তো। কারণ এই বছর যদি ফেব্রুয়ারির 19 তারিখ রোজা হয় তাহলে তো আরো 10 দিন আগাবে, ঠিক আছে না? এই জন্য জানুয়ারি অত দরকার কি, জানুয়ারি ফার্স্ট উইকে করে ফেলবেন, শেষ ঝামেলা শেষ, ঠিক আছে না? আল্লাহ কবুল করুক। পরে কমান ইনশাল্লাহ। আজাদ ভাই আছে, ওবায়দুল্লাহ আছে, তারপর যার বাড়িতে খাইলাম মোটামুটি তার সাথেও ভাব ভালোই হয়েছে। বাঁশপাতালি মাছ খাওয়াইছে তো, ওই বাঁশপাতালি মাছের লোভে আবার থাকা লাগবে নি। কালকে সকালবেলা ঘাটে যাব, ওই বাঁশপাতালি মাছ কিনবো, তারপর বাড়িতে যাবো, বুঝছেন না? যাই হোক, আমি পাবনা জেলার 3টা জিনিসের প্রতি খুব আমার লোভ, এই জন্য আল্লাহ তাআলা আমার লুঙ্গি কিনতে হয় না। মানে যত লুঙ্গি আর গামছা লাগে, গামছা হইলো সিরাজগঞ্জের, লুঙ্গি হইলো পাবনার, এটা দিয়ে দিয়ে আর কি অনেক অনেক গামছা লুঙ্গি। আর আমার লুঙ্গিও আবার কারোর সাথে বনে না, কথা বুঝতে পারছেন? এটা ওই আমার যে জাগিরদার হারুন বিশ্বাস, লতিফ বিশ্বাস যারা ছিলেন, ময়ন বিশ্বাস, ওনারা এইটা বলে গেছে তাদের কোম্পানিতে যে বেটা আমাদের সওয়াল, এই সওয়াল যে কাপড় পরবে, কাপড় একটা আলাদা ডিজাইন থাকবে, এই ডিজাইন আর কারো হবে না, কথা বুঝতে পারছেন? তো তারপরে আবার এদের দেখা দেখি এনায়েতপুর একটা কোম্পানি আছে হিমালয়, লুঙ্গির কোম্পানি হিমালয়, তো উনিও বছরে প্রায় 12 মাসে কি 12 লুঙ্গি লাগে, তো উনি লুঙ্গি দেয় আমাকে 24টা। এবং এমন নিয়ম, ওই লুঙ্গির পায়ের আমাকে আগে দেখায় যে হুজুর এই পায়ের এই ডিজাইনটা আপনাকে দিলাম এবং পরবর্তীতে এই ডিজাইন আর কাউকে দেব না, কিন্তু এই কাপড় দেব, আল্লাহ যেন বরকত দেয়, দোয়া করবেন, এই দোয়া করি, কথা বুঝতে পারছেন? তারপর পেঁয়াজের খবর আসেন, ওই যে আপনাদের বাদের হাট না কি কয়, পেঁয়াজ কিনা লাগে না। এই বাদের হাটের লোকজন আছে, আমার কিছু কিছু ছেলে ছিল, অনেকে মালয়েশিয়া চলে গেছে, সিঙ্গাপুর চলে গেছে, ওদের যারা আছে আত্মীয় স্বজন, ওরা ওই আমার বাসায় পেঁয়াজ, তো এই জন্য অনেক জায়গায় করলে হুজুর দোয়া করেন, পেঁয়াজের দাম বাড়ছে। তাই আমি কই আমার কি লাভ বা আমার কি ক্ষতি, পেঁয়াজের দাম 5,000 টাকা কেজি হলে আমার কিছু যায় আসে না, কারণ মানুষের পেট খায়, কথা কয় না। মোহাম্মদ আলী ভাই মাশাআল্লাহ, ওয়াদা যারা করছে এর কি টাকা দিয়ে দিছে নাকি দিবে? না, যারা ওয়াদা করছিল এগুলো দেয় নাই। আচ্ছা, ওয়াদা করছে অনেক, কিভাবে ওয়াদা করছে? মানে ওয়াদা করলে আগামী মাহফিলের আগে দিয়ে দেয় এটা। আচ্ছা, এত কিছু করা যাবে তাই? আর সিএস সব দাগ খতিয়ার নাম্বার নিয়ে এসে। যাই হোক, আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। দিমো ভাই, আজান দিমো ভাই, সোনার ভাই দিমো। মাদ্রাসাটা ওবায়দুল্লাহ আল হাবিব আসছে, এ মাদ্রাসা থাকবে না, এ মাদ্রাসা হয়ে যাবে মার্কাজ, দ্বীনের মার্কাজ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন জি। মানে এগুলো লাগবে আর কি, এগুলো লাগবে আগামী এসে আমরা তবারক দিব এইবার। না না না, আমাদের মাহফিলে তবারক লাগে না, দরকার নাই, ওটা ভেজাল করতে যাই না। মানে আমরা আমাদের এই আপনারা সবসময় দিয়ে আসছি, শুধু এইবার মিস করছি। কিন্তু শোনা ভাই, ওটা আমাদের মাহফিল দরকার নেই। ওই যে 50-60 হাজার 1 লাখ টাকা তবারক খাওয়াবেন, ওই 1 লাখ টাকা 50,000 1.5 লাখ টাকা 2 লাখ টাকা এই জনগণ আপনাদের মাদ্রাসায় দিয়ে দিবে। আমাদের তো লিল্লা বোর্ডিং আছে, মাশাআল্লাহ, বোর্ডিং এ তো আমরা এটা দিতে পারি। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ এটা লিল্লা বোর্ডিং। লিল্লা বোর্ডিং এ। আচ্ছা, কোরআন শরীফ কত পারা? কথা কয় না, 30 পারা। আমি এবার আপনার সাথে 50,000 হয়েছে না, যেটা ওয়াদা করাইছিলাম, এটা হয়েছে না, যে দোয়া করছিলাম হয়েছে না, 50,000 হয়েছে না, হয়ে গেছে। এবার আরেকটা দোয়া, স্পেশাল দোয়া, বলেন ইয়া আল্লাহ, কথা কন ইয়া আল্লাহ, নবীর মহব্বতে ওলি আল্লাহর উসিলায় 100 বস্তা 25 কেজি ওজনের চাউলের ব্যবস্থা করে দাও, জোরে কোন আমিন। তা আগাইলো নাকি? আগাইলো না, চাইছি কার কাছে?
জোরে কন আল্লাহর কাছে। আল্লাহর কাছে। এখানে এমন একটা ব্যক্তি আছেন যে হুজুর আমি 2 বস্তা চাউল আমি দিয়ে দেবো, 25 কেজি ওজনে 2 বস্তা চাউল আমি দিয়ে দেবো, আগামী রমজান মাসের মধ্যে দিয়ে দেবো, অথবা কুরবানির আগে আগে দিয়ে দেবো, আমার নামটা লিখতে বলেন, আমি বাকিতে নাম লেখাইলাম। আমি এই ময়দানে 25টা ভাই চাই, 2 বস্তা 2 বস্তা করে। যে ভাই কামরুল আপনি কয় বস্তা? না আমি 2 বস্তার পালা নিছি, 25টা ভাই। কামরুল ভাই 2 বস্তা, জোরে কন মারহাবা। এই যে দুইজন কয় বস্তা করে? মাশাআল্লাহ 2 বস্তা 2 বস্তা, 2 জন হয়ে গেল। আর 23 জন। হাজী সাহেব যারা হজ করছেন একটু মুক্ত হস্তে 2 বস্তা চাউলের নাম লেখাবেন। কি নাম? মোহাম্মদ। তুমিও লেখো না, লিখে ওদিকে পরে ট্রান্সফার করে দিও, তো হিসাব ক্লিয়ার হয়ে যাবে। 3 জন হইল। আর আব্দুল মাজেদ শেখ 2 বস্তা। ভাই সবাই কথা বলেন না। আব্দুল মাজেদ শেখ 2 বস্তা চাউল। আল্লাহ আপনি কবুল করেন। আরে 100 না হোক 50 বস্তা তো হবে নাকি কন? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। যারা অধৈর্য হয়ে চলে যাবেন, এটা আপনার কারণে আপনি যাবেন, আমার কাছে যেহেতু বলা হয়েছে এই জন্য একটু ফিকির করতেছি আর কি। আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। কোন মা বোন যদি নাম লেখায় দেন। অনেকেই দিচ্ছে কিন্তু চেয়ারম্যান মোহাম্মদ আলী আমি তো পাচ্ছি না খুঁজে, তাকে পাগড়ি দিয়ে কি কই গেল, নাকি তাহাজ্জুদে দাঁড়াইলো, আল্লাহ ভালো জানে, ঠিক না? জনাব মোহাম্মদ আলী সাহেব, আপনাকে খুঁজিয়া পাওয়া যাচ্ছে না কেন? আপনি কোথায় আছেন? আপনি আসেন, আপনাকে খুব দরকার নাকি? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ওই যে আল্লাহর বান্দা আসতেছে, হ্যাঁ আসতেছে আসতেছে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই 2 বস্তা করে খুশি হয়ে নাম লেখায় দিবেন। এই কাগজ কলম নিয়ে ছাত্রদের ভিতরে ঢুকাও, ছাত্রদেরকে শিখাইবা, তবিয়ত শিখাইবা। হ্যাঁ আল্লাহ কবুল করুক, ভিতরে ঢোকেন। মা বোনদের কাছে কাগজ কলম নিয়ে 2-1টা ছাত্র পাঠায় দাও। আমার অনেক মা বোন নিয়ত করে আছে যে হ্যাঁ ইনশাআল্লাহ আমরাও দেব, নাকি কর? মা বোনদের কাছে পাঠায়। আজি ভাই কি? মা বোনদের কাছে 5 কেজি করে চাউল, মা বোনদের কাছে দাবি রোজার মাসে 5 কেজি করে চাউল দিয়ে দিন। মা গো এটা নিয়ত করে দিন বোন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আচ্ছা এগুলো হতে থাক। হ্যাঁ মা বোনরা অনেকে কিতাব নেওয়ার আগ্রহী আছেন, যারা তাদের ওখান তো আর যাওয়া যাবে না, তো মা বোনরা যারা কিতাব নেবেন এখানে লোক পাঠিয়ে দিন, স্টেজ থেকে নিয়ে দেন। এবার আসেন আমি 4টা প্রশ্নের কথাটা উত্তর দিয়ে দিই। কয়টা কথা বলছিলেন? কয়টা? 4টা। পাখি নাকি? কেন আসলা? কারণ কি? কতদিন থাকবে? নাম্বার 4 মনে নেই? হ্যাঁ কত হাজার? সংখ্যা কত? আসেন 1 নাম্বার। পাখি ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দাগণ, 1 নাম্বার আমরা পাখি নয়, আমরা কোরআনের আয়াত। 2 নাম্বার আসছি কেন, কারণ কি? যেই বাবা মৃত্যুর পূর্বে তার সন্তানকে আমাদের নাড়াচাড়া করতে বলেছে, এই কারণে আল্লাহ পাক আমাদের কোরআনকে তার সুপারিশকারী বানায় দিয়েছে। কতদিন থাকবা? ডাক দিয়ে বলতেছে কিয়ামত পর্যন্ত থাকো। শুধু তার কবরে থাকবা নাকি আর কারো কবরে থাকবা? কোরআন বলতেছে যে আদম সন্তান আমি কোরআনের পাতাকে মানবে, মহাব্বত করবে, নারবে ছাড়বে, শিক্ষা গ্রহণ করবে, তাদের কবরে এইভাবে পাহারা দেব। সব ডাকছি এই যে কি জানি কয়
নাইট গার্ডের দায়িত্ব নিয়েছি, মহিলা প্যান্ডেল 4 মিনিটে ঘুরতেছি আমি। আচ্ছা, নাইট গার্ডের দায়িত্ব নিচ্ছে, চিন্তা করছে। খুব ভালো লোক, মাশাআল্লাহ। তো এই যে কি জানি কইতেছে আজাদ ভাই, যাই হোক, ওই তোর নামে কি লেখাবি সবাই? না লেখাবে কি, অত কমপক্ষে 30 বস্তা চাউল দিয়ে দিবিনি, আবার কি লেখাবে মানে? হুজুর 1 লক্ষ টাকা দিছি আজ 15-20 দিন আগে। আর দিছেন তো, আর কি করব? তা আর 30 বস্তা চাউল 25 কেজি ওজনের, আস্তে আস্তে দিতেই থাকবে, কথা কয় না কি? ঠিক আছে না? এই যে এটা মানা যায় না। 10,000 টাকা ওসি হইলে কি, চাচার কথা তো দেখতেছি যে মাছের রাজা ইলিশ, পুলিশের রাজা চাকরি রাজা পুলিশ। যাই হোক, দিবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। আসলে 10,000 হয় না, ওর জন্য 10,000 হয় না, মানে আমাকে বোঝেন না, আমাদের হচ্ছিল বাপ। হুজুর, আচ্ছা এটা তো আমার এলাকা, জন্মমাটি। আচ্ছা 2-4 থানার ভিতরে আচ্ছা, যাই হোক শোনেন আজাদ ভাই, আমি ওনার জন্য একটা স্পেশাল দোয়া করে দিই, এরপর যদি উনি না কয় তা আমার কিছু করার নাই। আল্লাহ যতদিন বেঁচে থাকবে এই মাদ্রাসার পক্ষে মোহাম্মদ আলীর অর্থ তার সামর্থ্য অনুযায়ী আজীবনের জন্য তুমি কবুল করো। কি ঠিক আছে? দোয়াটা ভালো হয়েছে না? 1 নম্বর দোয়া হয়েছে। ক্ষতি সব হুজুর কষ্টে যে 1 নম্বর দোয়া হয়েছে। আল্লাহ কবুল করুক, যারা কোন আমিন। মাশাআল্লাহ। তো এবার ডাক দিয়ে বলতেছেন সংখ্যা কত তোমরা মনে আছে? পাখি ডাক দিয়ে বলে আমাদের সংখ্যা হলো, কোরআনের আয়াতের সংখ্যা যত আমাদের সংখ্যা তত। আমার ভাইরা লম্বা না, এবার যাই পিছনের দিকে ফিরে যাই, বলেন তো দেখি পৃথিবীতে সবচাইতে কোন পাতা দামি পাতা? এটা কে বলেছেন? ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ওই যে হেলেনা, হেলেনা হিলাল শেখের মেয়ে, 2 বস্তা চাউল, ওর মা মারা গেছে, ওর মার জন্য দোয়া। মায়ের জন্য দোয়া চেয়ে হেলেনা বোন তার মায়ের জন্য দোয়া চেয়ে 2 বস্তা চাউল, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। বাস হিলাল কাকার মেয়ে। সবাই সবার জন্য দোয়া করবেন। খুব ভাল লাগলো, আজান খালি আজান 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 আজান। আমি ভাবছি যে আজাদ ভাই নাম মনে ভুল বলতেছে, এখন দিতে না, আজাদ ভাই বাদেও আজান আজান আমি দিতে পারি এক শর্তের বিনিময়ে। আজান শুনে খালি কানের মজা নিলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তাইলে এখন দেওয়াই যায় নাকি? দিলে চলে যাব? হ্যাঁ, আমি যতক্ষণ না যাই ততক্ষণ যাব না, মানে যাবে না। আসলে মহব্বত আছে তাই না? জি, রেডিও খুললে সাংঘাতিক মহব্বত। জি। এই এলাকার শাহ সাহেবের এলাকা তো, জি জি আলেম ওলামাদেরকে অত্যন্ত ভালোবাসে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অত্যন্ত ভালোবাসে। আর ইতিহাস রেকর্ড হয়ে গেল এবছরের এই জালসার পরিবেশ, ঠিক কিনা কন? অন্যান্য জালসায় কালেকশন আদায় শুরু হলে আর লোকের খবর পাওয়া যায় না, আবার যাও থাকে তবারকের আশা থাকে, কিন্তু এবছর তাবারক নাই। আপনার হুজুর, আপনার আগের বক্তা উনি কারেকশন করে গেছে, হ্যাঁ, একবার খেয়াও দেওয়ার পর যদি আবার খেয়াও দেয়, তার উপরে কারেকশন করে গেছে। মাস